দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু আর তাকে ঘিরেই সরগরম পূর্ব মেদিনীপুরের খেজুরি থানা এলাকা। শুক্রবার রাতে এখানকার জনকা এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর। মৃতরা হলো সুজিত দাস ও সুধীর চন্দ্র পাইক। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করে এই ঘটনার তদন্তের দাবি জানিয়ে সোচ্চার হয়েছে বিজেপি নেতৃত্বরা। খবর পেয়ে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে খেজুরি থানার পুলিশ। সেই সঙ্গে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতের দিকে জনকার ভাঙানমারি গ্রামে একটি জলসার আয়োজন করেছিল স্থানীয় কিছু যুবক। সেই অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন পূর্ব ভাঙানমারি গ্রামের বাসিন্দা সুজিত দাস ও ঝাটিহারি গ্রামের সুধীর চন্দ্র পাইক। সেই অনুষ্ঠান স্থলেই দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে খবর। স্থানীয়দের দাবি, অনুষ্ঠান স্থলের কাছে একটি হ্যালোজেন লাইট খুলে পড়ে দুই ব্যক্তির ওপর, সেখানেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় তাদের। এই ঘটনা নিয়ে শনিবার নিজের সামাজিক মাধ্যমে সোচ্চার হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের পার্শ্ববর্তী খেজুরির এই ঘটনা নিয়ে চাঞ্চল্যকর দাবি তুলেছেন শুভেন্দু। তার দাবি, ওই ব্যক্তিদের প্রাণে মেরে ফেলা হয়েছে, তাই এই ঘটনার উপযুক্ত তদন্ত করে দোষী ব্যক্তিদের যথাযথ শাস্তি দিতে হবে। গোটা ঘটনায় অনুষ্ঠান আয়োজনকারী কয়েকজন ব্যক্তিকেই কাঠগড়ায় তুলেছেন শুভেন্দু। জবাব চাইছে খেজুরির শান্তপ্রিয় মানুষ, জবাব তোমায় দিতেই হবে। জবাব চাইছে খেজুরির শান্তপ্রিয় মানুষ, জবাব। দাদা, খেজুরিতে অনুষ্ঠান দেখতে গিয়ে দুজনের হত্যার অভিযোগ। খেজুরিতে অনুষ্ঠান দেখতে গিয়ে দুজনের হত্যার অভিযোগ। না, এই তো হিন্দু বলে মেরে দিয়েছে। এটা তো হিন্দু হত্যা, কমপ্লিটলি একদম হিন্দু হত্যা। এবং সুজিত দাস বয়স 23, ওনার পুত্র, আপনার পুত্র সুধীর পাইক ওনার পিতা। হ্যাঁ, এই দুজনকে মেরেছে। যারা মেরেছে তারা হলো গরিরুল ইসলাম, শেখ আতায়ুর, শেখ শাহ আলম, শেখ মহিদুল, শেখ আরিফ বিল্লা, জালার বেগ এবং শেখ আসমত। এরা নটোরিয়াস ক্রিমিনাল। এদের মধ্যে শেখ যে গরিরুল, তাকে এনআইএ ডেকেও ছিল এর আগে পশ্চিম ভাঙনমারির বোমা বিস্ফোরণ কেসে। কমপ্লিটলি এদেরকে খুন করা হয়েছে, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব বিষয় নেই। আমি ভোর 5:30টার সময় আমাদের পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা জেলার সম্পাদক পবিত্র দাসের সঙ্গে আমি 5:30, 5:40 থেকে আমরা টাচে আছি এবং পরিবার আমার পাশে দাঁড়িয়ে আছে। পরিবার পরিষ্কার মার্ডার কেস, এদেরকে যতক্ষণ না তুলছে কোনো এই বিষয়ে কম্প্রোমাইজের কোনো জায়গায় পরিবার নেই। এবং পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকারের হসপিটালে ময়না তদন্ততে আপত্তি নেই, কিন্তু স্বাস্থ্য দপ্তরকে বা সিওমইচকে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় হসপিটাল থেকে কোনো ডক্টরকে এনে পোস্টমর্টম করতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে পরিবারের লোক যে আপনার মুখে রক্ত, মাথায় দাগ, আপনার বাবাকে দেখতে দিয়েছে? হসপিটালে যখন এসেছিলাম কি ছেড়া আছে? হ্যাঁ, দাগ আছে। তো দেখুন, একদম কমপ্লিটলি বাড়ির লোকদের বক্তব্য দেখুন, এই হিন্দু বলে খুন করেছে, ছাড়া হবে না। বেলা 12টা থেকে খেজুরি জুড়ে বিক্ষোভ হবে, 1 ঘন্টা, 12টা থেকে 2টো পর্যন্ত। এবং আগামী সোমবার দিন খেজুরি সমস্ত হিন্দু সংগঠন, মন্দির কমিটি, পূজা কমিটির পক্ষ থেকে খেজুরি বন্ধ ডাকা হচ্ছে। জাতীয় সড়ক, যেহেতু দীঘার টুরিস্টরা যায়, জাতীয় সড়ক এই বন্ধের আওতার বাইরে থাকবে, সর্বাত্মক বন্ধ করা হবে। এবং আমি নিজে বন্ধের সমর্থনে জনকা থানা থেকে বিদ্যাপীঠ মিছিলে নেতৃত্ব দেব। এটা হচ্ছে মানে এই যে গরিরুল হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা, সে জানে পুলিশ কিছু করবে না। ওরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে, পুলিশ সকাল থেকে সব পালিয়ে গেছে, মার্ডার করে দিয়ে পালিয়ে গেছে। গোটা এলাকায় মুসলিম গুন্ডাগুলো তৃণমূলের আশ্রিত সমস্ত এলাকা ছেড়ে পালিয়েছে। এবং পুলিশ গল্প, দুজনেরই স্ট্রোক হয়ে গেল, একটা 23 বছরের, একটা পরে যখন বুঝেছে চেহারা করব, দোষীদের গ্রেপ্তার করব, আপনারা আন্দোলন করবেন না। আন্দোলন তো আমরা করব, পরিবার সাথে থাকবে, হিন্দুরা আন্দোলন করবে।
মুর্শিদাবাদে জোড়া খুন করেছিল, আবার খেজুরিতে জোড়া খুন করেছে। ছাড়ার কোনো সিনই নেই, মায়েদের শাস্তি চাই। একদম সিন নেই। যা করার তাই করব। আমাদের পুরো টিম মাঠে নামছে। 12টা থেকে খেজুরি জুড়ে বিক্ষোভ হবে। কালকে কাঁথিতে বড় র্যালি আছে, সেই র্যালির নাম কন্যা সুরক্ষা। তার সঙ্গে আমরা হিন্দু সুরক্ষা যাত্রাও করব। এবং আগামী সোমবার খেজুরি জুড়ে সমস্ত হিন্দু সংগঠন, মন্দির কমিটি, ক্লাব কমিটি বন্ধ পালিত হবে 12 ঘন্টার। এবং আমি নিজে জনকা থেকে বিদ্যাপীঠ বন্ধের সমর্থনে মহামিছিলে নেতৃত্ব দেব। ছাড়ার কোনো জায়গা নেই। ধ্বজ নিয়ে আন্দোলন হবে, হিন্দু সুরক্ষা এবং হিন্দু স্বার্থে লড়াই হবে, কোনো কম্প্রোমাইজ নেই। রাত্রে 2:30টার সময় বেছে বেছে হিন্দুদেরকে খুন করবে, আর খুন যারা করেছে দরজা বন্ধ করে দিয়ে পালিয়ে যাবে, আর পুলিশকে দিয়ে গল্প ফাঁদার চেষ্টা হবে। এখানে অন্তত এটা আমরা করতে দেবো না। হসপিটালে পড়ে এটা আছে। ক্যানিং ভাঙড় নয়, যা খুশি করে নেবেন ডেকে নিয়েছে। এটা দক্ষিণ 24 পরগনা নয়, না পূর্ব মেদিনীপুর। এখানে হিন্দুরা জেতে, হিন্দুরা হারে না। যা করার আমি করব। আমি পরিবারের সঙ্গে দেখলাম, আপনাদের সঙ্গে আমি আছি। সব পবিত্রর মাধ্যমে যোগাযোগ রাখুন। আমি সোমবার দিন আসছি। করতে গিয়ে 2 ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়, তো সেক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদেরকে তৃণমূল দুষ্কৃতীরা কিন্তু পিটিয়ে মেরেছে। আপনার কথাটাই ঠিক, মৃত্যুটা অস্বাভাবিক। পুলিশের উপরে আস্থা ভরসা বিশ্বাস রাখুন, তদন্ত করলে বেরিয়ে আসবে। আর বেশিক্ষণ অপেক্ষা করার সময় নেই। 5টা 5:30 বাজার সঙ্গে সঙ্গে পোস্টমর্টম রিপোর্ট থেকে পাওয়া যাবে কি কারণে মৃত্যু। সকাল থেকে ভারতীয় জনতা পার্টির বিধায়ক থেকে শুরু করে নেতৃত্বরা, কর্মীরা খেজুরি থানার সামনে নাটক করছেন যে তৃণমূল কংগ্রেস আমাদের কর্মীদেরকে হত্যা করেছে। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তার কারণ তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সন্ত্রাস, খুন জখমের রাজনীতি করে না, শান্তির রাজনীতি করে, উন্নয়নের রাজনীতি করে। আর কয়েক ঘন্টার অবস্থান ঘটলেই কেন মৃত্যু ঘটেছে, কি হয়েছে, কি কারণে মৃত্যু হয়েছে, পোস্টমর্টম রিপোর্টে ক্লিয়ার হয়ে যাবে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করছেন যে হিন্দু বলে তাদেরকে পিটিয়ে মারা হয়েছে। দেখুন, রাজ্যের বিরোধী দলনেতা নন উনি, উনি বিধানসভার বিরোধী দলনেতা। উনি সকালে কি বলেন রাত্রিতে মনে রাখতে পারেন না, আর রাত্রিতে কি বলেন সকালে মনে রাখতে পারেন না। তার কথার উত্তর না দেওয়াই বাঞ্ছনীয়। তবে খেজুরিতে এই 2 জন শুধু হিন্দু ছিলেন, আর এত লক্ষ লক্ষ মানুষ খেজুরিতে আছেন, তারা মনে হয় হিন্দু ধর্মের মানুষ না। হয়তো দেখা যাবে জন্মগতভাবে বংশ পরম্পরা হিন্দু, আর 2014 সালের পরের হিন্দু। এখন কোন হিন্দুর কথা শুভেন্দু অধিকারী বলছেন সেটা তাকে জিজ্ঞেস করে আসুন, পরে উত্তর দেবো। বাঁশগুড়াতে রীতিমতো টায়ার জ্বালিয়ে রাষ্ট্রপতি করে বিক্ষোভ দেখানো হচ্ছে। আমি তো বললাম সকাল থেকে ভারতীয় জনতা পার্টির কর্মীরা নাটক করছেন, তৃণমূলের কাঁধে দোষ চাপানোর চেষ্টা করছেন। আর কয়েক ঘন্টা অপেক্ষা করলে ঘটনা পরিষ্কার হয়ে যাবে, যে পোস্টমর্টম রিপোর্ট আসলে কি কারণে মৃত্যু ঘটেছে, কেন মৃত্যু হয়েছে, এটা ক্লিয়ার হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস কোনোভাবেই এর সঙ্গে জড়িত নয়। এখন দেখছেন দ্য ওয়ান ডিজিটাল।